শিবম আর আমি শৈলীদির নাচের কম্পিটিশন দেখতে গিয়ে যে এত বড় ব্লান্ডার করে ফেলবো সেটা আমি ভাবতেই পারিনি। আসলে রাখি বন্ধনের উৎসব উপলক্ষে সকাল সকাল আমার দুই দিদির থেকে হাতে রাখি পরিয়ে ভূতু বিল্লিকে আদর করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার সাইকেলকে হসপিটাল থেকে ছাড়িয়ে আনার জন্য। আমার বাহনকে এতদিন পর কাছে পেয়ে আমার খুশির তো কোনো লিমিটই ছিল না, যেটা তোমরা আমার হাসিটা দেখলেই বুঝতে পারবে। এরপরেই সহেলিদির বাড়িতে গিয়ে যখন গুল্লু রাখি পড়ছিল তখন আমাকে আর তুষিরদাকে উলু দেওয়ার জন্য চ্যালেঞ্জ করা হয়, যেটাতে দুজনেই ব্যর্থ হয়েছিল। যাই হোক, এরপরে সহেলিদির থেকে আশীর্বাদ নিয়ে এবং রাখি পরে যখন মিষ্টি খাওয়ার জন্য হাটা করেছিলাম, সেই হা দেখে ঘরে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছিল। উলু দেওয়ার চ্যালেঞ্জে হেরে গেছিল বলে তুষিরদা নিজের এবং আমার দুজনেরই শাস্তি ভোগ করছিল। এরপরে সন্ধ্যাবেলায় আমার দুই বোন এবং এক দিদির থেকে রাখি পরার পর শিবম ভাই আর আমি কসমেটিক্সের দোকানে এসেছিলাম কিছু জরুরি জিনিসপত্র কেনার জন্য, যেগুলো সহেলিদির নাচের জন্য দরকার ছিল। এরপরে আমরা একটা দোকানে এসে খুবই কিউট কিউট ছোট ছোট খাট দেখছিলাম, যেটা হয়তো গোপাল ঠাকুরের উদ্দেশ্যে ছিল। নাচের কম্পিটিশনের জন্য সহেলিদিকে কিছু কনফিডেন্স দিয়ে কম্পিটিশনের মঞ্চ থেকে আমি আর শিবম প্রায় 20 হাত দূরে চলে গেছিলাম, কারণ এখানে যে কম্পিটিশনটা হচ্ছিল সেটা ছিল ভারতনাট্যম ডান্সের উপর। আর যেহেতু ভারতনাট্যম ডান্স খুবই উচ্চমানের, তাই আর কি ওখানে আমাদের মতো লো ক্লাস ছাত্রীদের কোনো জায়গা ছিল না, তাই একটু চপ খেতে চলে গেছিলাম। তোমরা কিন্তু কেউ ভুল বুঝো না, আমি ভারতনাট্যম ডান্সের সিরিয়াসলি খুবই রেসপেক্ট করি। মনের আনন্দে চপ খাচ্ছিলাম, তখনই মনে পড়লো শৈলীদির ডান্স শুরু হয়ে গেছে আর আমার ভিডিও করার কথা ছিল। শেষমেশ লাস্ট 1 মিনিটের ভিডিও করতে পেরেছিলাম, যার জন্য শৈলীদির বকা আমার খেতে হয়নি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।